হুমায়ুনের অসুস্থতাটা এমন পর্যায়ে পৌঁছে যায় যে লিখে পাঠানো হয় যে ওর মাকে পাঠাও এখানে। আর বাবর কিন্তু সে সময় একটু থিতু হয়ে বসেছেন, তো সে সময় আবার তিনি সুরাসক্ত হয়ে পড়ছেন। এবং যেটা প্রথমে বললাম, সারা জীবন তার মধ্যে নারী আসক্তির কোনো জায়গা দেখা যায়নি, এই সময় তিনি নারীতেও আসক্ত হচ্ছেন। কিন্তু ওই হুমায়ুনের ওরকম অবস্থাতে বাবরও গেলেন। এমনি তো চিকিৎসা যা চলছিল, অ্যাস্ট্রোলজার এবং অন্যান্য যারা আর কি হাত ফাত দেখে বোধহয় সম্ভবত তারা বললেন যে হুমায়ুন বাঁচবে না, হুমায়ুনের বাঁচার কোনো উপায় নেই, এমন একটা অসুখ হয়েছে, যদি না হুমায়ুনের অসুখটা কেউ নিয়ে নেয়, হুমায়ুনের মৃত্যুটা অন্য কেউ বরণ করুক। এবং এই সময় বাবর বলেন যে আমার তো হয়েই গেছে, আমি ওঠাবো, তখন সম্ভবত বাবরের 50-এর কাছাকাছি বয়স, বলে আমার তো বয়স শেষই, আমি হুমায়ুনের হয়ে মৃত্যুবরণ করছি, আমার ছেলেকে বাঁচিয়ে দাও। এটাই হয়। তারপর থেকে বাবর অসুস্থ হয়ে পড়েন এবং 1530-এ বাবর মারা যান।